বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। কাঁচকলার কোপ্তাকারি অনেকেই পছন্দ করেন। আমি খুব সহজে এবং খুবই অল্প উপকরণ দিয়ে কাঁচকলার কোপ্তাকারি কীভাবে বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা থাকেন আমার সাথে, পুরো ভিডিও জুড়ে থাকবেন, একটু স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। আমি প্রথমেই একটা হাঁড়ির মধ্যে আস্ত কাঁচকলাগুলো সেদ্ধ করে নিয়েছি। এই হাঁড়িতে সব ধরনের সেদ্ধ, যেরকম কাঁঠালের বিচি সেদ্ধ আর কাঁচকলা, এগুলো যেগুলো কড় জাতীয় খাবার, সেগুলো কিন্তু এই হাঁড়ির মধ্যে আমি সেদ্ধ করে নিই। আর এদিকে দেখেন, কাঁচকলা যে আস্ত দিয়ে সেদ্ধ করা হয় তাহলে যে কালচে ভাব সেটা থাকবে না। আর সাথে কিন্তু আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি। এই আলু এবং কাঁচকলাগুলো একদম ম্যাশ করে নিচ্ছি। সুন্দর করে ম্যাশ করে নেওয়ার পরে আমি এর মধ্যে যে উপকরণগুলো আছে সব কিছু একে একে অ্যাড করে দিব। দেখেন, এভাবে যদি আপনারা কাঁচকলার দিয়ে কোপ্তা রান্না করেন তাহলে কিন্তু এমনিতেই খেতে পারবেন, চিজ বলের মতো। আর এগুলো দিয়ে আপনি তরকারি রান্না করেন তাও কিন্তু খুবই টেস্ট লাগবে। আপনি যেভাবে পছন্দ করেন সেভাবেই কিন্তু খেতে পারেন। দু পদ্ধতিতেই খাওয়া যায়। আমি সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি, একদম যাতে দানা দানা না থাকে সেদিকেই খেয়াল রাখতে হবে। একদম সুন্দর করে ম্যাশ করে নেওয়ার পরে এটার মধ্যে যে রেগুলার যে মশলাগুলো আছে, লবণ, ধনিয়া, এগুলো যে মশলাগুলো আছে সেগুলো আমি অ্যাড করে দিব। তো ভাইয়াপুরা যারা যারা আছেন এ পর্যন্ত আমার সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনার একটা ছোট্ট লাইকই পারে আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও 10 জন ভাইয়াপুর কাছে পৌঁছে দিতে। ধনিয়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এখন হলুদের গুঁড়ো, দারচিনি, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব যে আমার হাতে তৈরি মশলাগুলো দিয়ে দিয়েছি, লবণ, আর এখানে একটু সামান্য পরিমাণ ঘি অ্যাড করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে সব কিছু মশলা দেওয়ার পরে। আর আমি এদিকে দেখেন সুন্দর করে একটু হাতে তেল লাগিয়ে বল মতো তৈরি করে নিচ্ছি। এভাবে বল তৈরি করে ভেজে আমরা কিন্তু অনায়াসে খেতে পারি। আর সব ধরনের উপকরণ থাকার জন্য এটা কিন্তু পুষ্টির দিক দিয়ে খুবই ভালো। আর এটা কিন্তু ওজন কমাতেও সাহায্য করে। আপনারা যারা যারা এই নিরামিষ খাবার পছন্দ করেন তারা কিন্তু এভাবে কোপ্তা তৈরি করে বিকেলে নাস্তায় কিন্তু খেতে পারেন। আর সবগুলো কোপ্তা আমার বানানো হয়ে গেছে। আর এগুলো দিয়ে আমি আস্তে আস্তে তেলে ভেজে নিচ্ছি। আমি এগুলো কিন্তু সরিষার তেলে ভেজে নিচ্ছি। যে ভাইয়াপুরা সরিষার মানে সয়াবিন তেল খেতে চায় না, সাদা তেল খাওয়া যাদের জন্য নিষিদ্ধ, কিন্তু এই ধরনের খাবার তাদের খুবই পছন্দ, তারা যদি সরিষার তেল ইউজ করে খাবারটা খেয়ে নেন তাহলে কিন্তু বেশ ভালো হবে। কারণ এতে কোলেস্টেরলের পরিমাণ সয়াবিন তেলের চেয়ে অনেকটা কম থাকে। আর এদিকে দেখেন আমি কোপ্তাগুলো একদম আলতো হাতে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে ভেজে নিতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না। আস্তে আস্তে ভেজে নিয়ে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। আর এই সুন্দর করে কালার করে ভেজে নেওয়ার পরে আমরা কিন্তু এমনিতেই এগুলো খেতে পারবো। আর যদি যখন আমাদের নিরামিষ খেতে ইচ্ছে করে এই তরকারি কিন্তু আমরা অনায়াসে যখন তখন ঝটপট রান্না করে নিতে পারি। আর দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার কোপ্তাগুলো অনেকটাই ভাজা হয়ে আসছে। আমি উল্টে পাল্টিয়ে যে পাঁচটা না হয়েছে সেগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখেন যখন ভাজা হয়ে গেছে তেলগুলো একদম ছেড়ে দিয়েছে। আর এইভাবে কিন্তু আমি কোপ্তাগুলো ভেজে নিয়েছি। আমি আমার যে অনেকগুলো কোপ্তা হয়েছে সেগুলোর মধ্যে আমি 3বার ভেজে নিয়েছি। আর এদিকে দেখেন ফোড়নের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনো মরিচ, সাথে পাঁচফোড়ন, জিরা, এগুলো সব কিছু দিয়ে আমি সুন্দর করে মশলাটা তৈরি করে নিয়ে তারপর এর মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া, রেগুলার যে মশলা, একটু লবণ, সব কিছু দিয়ে আমি সুন্দর করে পানি দিয়ে নিয়েছি। পানি ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। সুন্দর করে ফুটে উঠলেই কিন্তু আমরা এই কোপ্তাগুলো একে একে দিয়ে দিব। আর এদিকে দেখেন সমস্ত কোপ্তাগুলো এর মধ্যে যদি আমি একটা আলু রেখে দিয়েছিলাম, আস্ত আলু, সেটা কিন্তু সুন্দর করে ম্যাশ করে দিয়েছি। আর এই দেখেন কোপ্তাগুলো কত সুন্দর হয়েছে। আর ভেতরটা দেখেন কতটা উপরে ক্রিস্পি আর ভেতরে দেখেন কতটা নরম। দেখেই কিন্তু এভাবেই কিন্তু আমি অনেকগুলো খেয়েছি। আপনারা বিকেলের নাস্তায় কিন্তু এগুলো খেতে পারেন। আর যাদের তরকারি খাওয়ার ইচ্ছা তারাও কিন্তু এরকম করে রান্না করে খেতে পারেন। এদিকে দেখেন আমার তরকারিটা মশলাটা ফুটে উঠেছে, ঝোলের পানিটাও ফুটে উঠেছে। এটা কিন্তু ঝোলের পানি দেওয়ার পরে কিন্তু কোপ্তাগুলো দিতে হবে। কোপ্তা দেওয়ার পরে কিন্তু আর ঝোলের পানি দেওয়া যাবে না। এদিকে সবসময় খেয়াল রাখতে হবে। সুন্দর করে ফুটে ওঠার পরে এটা কিন্তু আমি সামান্য পরিমাণ চিনি এটার মধ্যে অ্যাড করে দিলাম। এই চিনিটা কিন্তু খাবারের স্বাদ অনেকটাই বৃদ্ধি করে নেবে। আর এটা কিন্তু দেখতে যেরকম টেস্টি হয়েছিল আর খেতেও কিন্তু সেরকম টেস্ট হয়েছিল।
আর এভাবে যদি আপনারা বানিয়ে খান বাড়িতে খুব সহজেই কিন্তু বানাতে পারবেন। আর সামান্য অল্প উপকরণ দিয়ে কিন্তু সুন্দর একটা কারি তৈরি করা যায়। অনেক সময় আমাদের বাড়িতে অনেক কিছু সবজি থাকে না, এরকম কিন্তু একটা নিরামিষ সবজি কিন্তু আমরা অনায়াসেই বাড়িতে তৈরি করতে পারি। এখন দেখেন আমি এখানে কিছুটা ঘি অ্যাড করে দিয়েছি। রান্না আমার প্রায় শেষ হয়ে আসছে। এটা কিন্তু একটু ঝোল ঝোল অবস্থা রাখতে হবে। এই কোপ্তাগুলো কিন্তু যে তরকারির যে ঝোলটা সেটা কিন্তু শুষে নিবে। এভাবে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। তো ভাইয়াপুরা যারা যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা আমাকে সবাই সহযোগিতা করবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে, এরকম ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে দেখেন আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। আর এদিকে দেখেন আমি এখানে মাছ ভর্তা আর যে কোপ্তাকারি নিয়ে খেয়ে নিচ্ছি। কতটা আমি লাগছে। তো ভাইয়াপুরা সবাই ভালো থাকবেন এই কামনায়, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।